Hello dear learners, I have come back to you. Dear learners, can you guess what will I discuss this video? Yes, you are brilliant. I will discuss transformation of sentence. Dear learners, তোমরা জানো যে transformation of sentence জেএসসিতে 5 নম্বর থাকে, এসএসসিতে 10 নম্বর থাকে আর এইচএসসিতে 5 নম্বর থাকে। তাহলে এইচএসসিতে সবচেয়ে বেশি নম্বর থাকে 10 নম্বর, তার 10টি সেন্টেন্স থাকে, জেএসসিতে 5টি সেন্টেন্স 5 নম্বর, আর এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দেবে তাদের জন্য 5টি সেন্টেন্স থাকে। এই চেঞ্জিং সেন্টেন্সগুলো সবগুলোই একই রকমই। তাহলে আমরা চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকলে বা চেঞ্জিং সেন্টেন্স যদি আমাদের ভালোভাবে করা থাকে তাহলে আমরা জেএসসি পরীক্ষাতেও ভালো পারবো, এসএসসি এবং এইচএসসি 3টা পরীক্ষাতেই আমরা ফুল নম্বর পেয়ে যাব। তাহলে আজকের এই ভিডিওতে আমি এসএসসির 2টি সালের কোয়েশ্চেন আলোচনা করব। অর্থাৎ এসএসসিতে মোট 10টি প্রশ্ন থাকে, তাহলে আজকের এই ভিডিওতে মোট 20টি প্রশ্ন অ্যানালাইসিস করব। আর এই 20টি প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে 20টি প্রশ্নতে বিভিন্ন রকম চেঞ্জিং সেন্টেন্স পাবো। কখনো পজিটিভ ডিগ্রি পাবো, কখনো ভয়েস পাবো, কখনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পাবো, আবার কখনো অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ এগুলি পাবো। তাহলে একটা বোর্ড কোয়েশ্চেন বা 2টা বোর্ড কোয়েশ্চেন সলিউশন করলে আমরা অনেকগুলো নিয়ম জানতে পারবো। তাহলে আজকের এই 20টি সেন্টেন্স অ্যানালাইসিস করার জন্য আমি এখন তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো। চলো তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। প্রথমে ঢাকা বোর্ড 2016। ঢাকা বোর্ড 2016 সালে 10টি প্রশ্ন এসেছিল, 10টি প্রশ্নে 10 মার্ক। সুতরাং তোমাদের এসএসসি তোমরা যারা পরীক্ষা দিবে তাদের জন্য চেঞ্জিং সেন্টেন্সে 10 মার্ক থাকে। তাহলে এখানে এ নাম্বার এখানে সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, কমপ্লেক্স করতে হবে। সিম্পল সেন্টেন্স কীভাবে চেনা যাবে? এখানে টু দ্বারা 2টা সেন্টেন্স যুক্ত করা আছে। তাহলে টু দ্বারা 2টা সেন্টেন্স যুক্ত করা আছে মানে এটা সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আর সিম্পল থেকে কমপ্লেক্স করার রুলস অবশ্যই তোমরা জানো, যদি না জানো থাকো তাহলে তোমরা অবশ্যই রুলসগুলো দেখে নিবে। এছাড়াও আমার এই চেঞ্জিং সেন্টেন্সের প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা রুলসগুলো দেখে নিতে পারো। তাহলে টুর জায়গায় সো ড্যাট বসে, যে টু থাকলে সিম্পল সেন্টেন্সে সেটা কমপ্লেক্স করতে গেলে টুর জায়গায় সো ড্যাট বসে, এরপরে আবার সাবজেক্ট বসে, এরপরে আবার সাবজেক্ট বসে, এখানে সাবজেক্ট হলে উই আবার বসবে, তারপরে ক্যান বসবে, ক্যান অথবা কুড বসে, যেহেতু এখানে শুড দ্বারা প্রেজেন্ট টেন্সের অর্থ প্রকাশ করতেছে, সুতরাং এখানে ক্যান বসবে। যেমন এখানে টুর জায়গায় সো ড্যাট বসানো হয়েছে, এরপরে সাবজেক্ট প্লাস ক্যান বসানো হয়েছে, আর বাকি সব অংশ ঠিক রয়েছে। অর্থাৎ টুর আগ পর্যন্ত যে অংশ ছিল সেই অংশ ঠিক রয়েছে, এবং টুর পরের অংশগুলো অ্যাকোয়ার নলেজ এটাও ঠিক রয়েছে, অ্যাকোয়ার নলেজ। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে টু থাকলে সো ড্যাট বসে, টু থাকলে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় সো ড্যাট বসে, তারপরে আবার সাবজেক্ট বসে, এরপরে ক্যান অথবা কুড বসে। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান, আর পাস্ট টেন্স থাকলে কুড। নেক্সট নাম্বার বি নাম্বার, যেটা ভয়েস দেওয়া আছে, বুক ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েল নলেজ। ভয়েস চেঞ্জ করতে গেলে ভয়েসের নিয়ম হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট, মাঝখানে থাকে ভার্ব। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব থাকে, ভার্বের পরে অবজেক্ট থাকে। আর অবজেক্ট ফাইন্ড আউট করার পরে বাকি অংশটা যেটা থাকবে এটাকে কমপ্লিমেন্ট হিসেবে আমরা ধরবো, এটা ব্যয়ের আগে অথবা সবার শেষে বসানো যায়। তাহলে আমরা অবজেক্টের সাবজেক্ট ধরবো, এখানে আসের সাবজেক্ট ধরলে উই হবে। আর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর এর মধ্যে একটি ভার্ব বসে। তাহলে এখানে উই যেহেতু প্লুরাল নাম্বার, এর সাথে আর হয়। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েস করতে গেলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল অবশ্যই করতে হবে। এরপরে কমপ্লিমেন্ট অংশটি যেটা ছিল সেটা বসলো, তারপরে আমি দিয়েছি ব্যয়, এরপরে ব্যয়ের পরে সাবজেক্ট যে অবজেক্ট হয়েছে। আমরা এই ব্যয়টা এখানে আমরা বসাতে পারবো, যে উই আর ইন্ট্রোডিউসড বাই বুকস টু দ্য রিয়ালম অফ নলেজ। ভয়েসে তোমরা নিয়ম জানো অবশ্যই তারা দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। আর যারা ভয়েসের নিয়ম জানো না তারা অবশ্যই ভয়েসগুলো দেখে নেবে। এরপর সি নাম্বার সেন্টেন্সটি ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স করার সময় লক্ষ্য রাখতে হবে যে ভার্ব কী রয়েছে। যদি মূল ভার্ব থাকে সেই ভার্বটা কোন ফর্মে রয়েছে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে কি করতে হবে, প্রেজেন্ট ফর্মে থাকলে ডোন্ট বসাতে হবে, অথবা
প্রেজেন্ট ফর্মের সাথে যদি এস বাই এস যুক্ত থাকে তাহলে ডাজন্ট বসাতে হবে, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ডিডন্ট বসাতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে সেহেতু এটা ডোন্ট বসবে। ডোন্ট বসানোর পর বাকি যত ওয়ার্ডগুলো আছে সেন্টেন্সটি পুরোপুরি সেন্টেন্সটি আবার বসবে, শুধু ডোন্ট বসবে এখানে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে ইন্টিগ্রেটিভ করা খুবই সহজ, যে আগে ভার্ব খুঁজে বের করতে হবে, যে ভার্ব কোনটা আছে তার সাথে এনটি লাগাতে হবে। কিন্তু এখানে মূল ভার্ব যেহেতু আছে সেহেতু এখানে ডু ধরে কাজ করতে হবে, ডোন্ট। যদি অন্য কোনো ভাব থাকতো, যদি টু বি ভাব থাকতো তাহলে সেই ক্ষেত্রে টু বি ভার্বের সাথে এনটি লাগাতে হতো, টু হ্যাভ ভার্ব থাকলে টু হ্যাভ ভার্বের সাথে এনটি লাগাতে হতো, আবার মডেল অক্সিলারি ভাব থাকলেও তার সাথে এনটি লাগায় ইন্টিগ্রেটিভ করা যেত। এরপরে ডি নাম্বার, বাই রিডিং বুকস উই ক্যান ইনক্রিজ আওয়ার নলেজ। এটা হলে সিম্পল সেন্টেন্স আছে, কম্পাউন্ড করতে বলা হয়েছে, কম্পাউন্ড করতে বলা হয়েছে। এটা ব্যয় প্লাস জিরান দ্বারা সিম্পল সেন্টেন্স করা হয়েছে। তাহলে কম্পাউন্ড করার সময় আমাদের সাবজেক্টটা প্রথমে বসাতে হবে, যে উই রিড বুক গুড বুকস, আমরা ভালো বই পড়ি, অ্যান্ড উই ক্যান ইনক্রিজ আওয়ার মাইন্ড, এবং আমরা ভালো আমাদের মনকে সমৃদ্ধ করি। তাহলে এখানে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় কি বসেছে, অ্যান্ড বসেছে। এরপরে ই নাম্বার, যে রিডিং বুকস ইজ এ ভেরি গুড হ্যাবিট। এটা এক্সক্লামেটরি সেন্টেন্স করতে বলা হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। সেন্টেন্সের মধ্যে এ যদি থাকে তাহলে এ ব্যান থাকলে হোয়াট বসে, আর ভেরি বা গ্রেট থাকলে উঠে যায়। তাহলে এই সেন্টেন্সটিকে যেহেতু এ রয়েছে তাহলে আমরা প্রথমে কি বসাবো, হোয়াট, এরপরে ভেরি তুলে দিয়ে ভেরি পরের অংশটি বসাবো গুড হ্যাবিট, হোয়াট এ গুড হ্যাবিট, তারপরে প্রথম অংশটি শেষে বসবে রিডিং বুকস ইজ। 1 নম্বর প্রশ্ন, দিস হ্যাবিট ইজ রিয়ারলি ডিসলাইকড। এই অভ্যাসটি কেউই অপছন্দ করে না। তাহলে এটাকে বলা হয়েছে নেগেটিভ সেন্টেন্স, রিয়ারলি দ্বারা নেগেটিভ সেন্টেন্স করা হয়েছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। তাহলে রিয়ারলির জায়গায় আমরা কি বলাবো, যে অলওয়েজ, অলওয়েজ বসাবো, আর লাইক ডিসলাইকড বিপরীত শব্দ আমরা লাইকড বসাবো। তাহলে অলওয়েজ, দিস হ্যাবিট ইজ অলওয়েজ লাইকড। এরপরে জি নাম্বার, মোর অ্যান্ড মোর বুকস শুড বি রিড। বেশি বেশি বই পড়া উচিত। এটাকে প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ করতে বলা হয়েছে। যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় লক্ষ্য রাখতে হবে যে যদি ব্যয় থাকে তাহলে ব্যয়ের পরে অংশটি সাবজেক্ট হবে, আর যদি না থাকে তাহলে আমাদের ব্যয়ের থেকে সাবজেক্টটি আনতে হবে। কীভাবে চিনবে এটা প্যাসিভ ভয়েস আছে? প্যাসিভ ভয়েস চিনার উপায়, সহজ উপায় হচ্ছে এখানে বির পরে পাস্ট পার্টিসিপল রয়েছে, এটা প্যাসিভ ভয়েস। তারপর অনেক সময় বিন যদি থাকে, বিনের পরে যদি পাস্ট পার্টিসিপল থাকে সেটাও প্যাসিভ ভয়েস হবে। আর বিইআইএনজি এরপরে যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে প্যাসিভ ভয়েস হবে। আবার অ্যাম, ইজ, আর ওয়াজ, আর এরপর পাস্ট পার্টিসিপল থাকলে প্যাসিভ ভয়েস হবে। সহজ কথায় অ্যাম, ইজ, আর ওয়াজ, আর বি, বিং, বিন এরপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস। ব্যয় থাকে, থাক আর না থাক। তাহলে যেহেতু এটা ব্যয় নেই, আমরা সাবজেক্টটাতে ব্যয়ের থেকে সাবজেক্ট আনতে হবে। মোর আর মোর বুকস শুড বি রিড। বেশি বেশি বই পড়া উচিত। কারা বেশি বেশি বই পড়বে? ব্যয়ের থেকে সাবজেক্টটি আনতে হবে। যে স্টুডেন্টস বা উই, এখানে আমি উই সাবজেক্ট ধরেছি, বা স্টুডেন্টস এখানে ধরা যাবে, যে উই শুড রিড মোর অ্যান্ড মোর বুকস, অথবা স্টুডেন্ট শুড রিড মোর অ্যান্ড মোর বুকস। এরপর 8 নম্বরে বলা হয়েছে কি, নো আদার থিং ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ রিডিং বুকস। রিডিং বুকসের মতো আর কোনো ইন্টারেস্টিং মজার নেই। এটা হলো পজিটিভ পাশে কম্পারেটিভ করতে বলা হয়েছে। পজিটিভ ডিগ্রি রয়েছে, কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি অবশ্যই তোমরা চিনতে পারো যে এখানে দুই পাশে অ্যাজ থাকবে, অথবা প্রথমে নো আদার আছে, এটা পজিটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি করার সময় যে শেষে সাবজেক্ট থাকে, সাবজেক্টটা প্রথমে বসাতে হবে। রিডিং বুকস এরপরে ভার্ব বসবে। ভার্ব এখানে কি রয়েছে? ইজ রয়েছে। তাহলে রিডিং বুকস ইজ। দেন ইন্টারেস্টিং এর কম্পারেটিভ ফর্ম করতে হবে, ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং। এরপরে দেন বসাতে হবে, দেনের পরে নো আদারের পরিবর্তে দেন এনি আদার বসাতে হবে, এনি আদার থিং। এটা গিয়ে নো আদার থিং ছিল, এখানে এসে দেনের পর এনি আদার থিং হবে। এরপরে 1 নাম্বার প্রশ্ন, হোয়েন উই রিড গুড বুকস, যখন আমরা ভালো বই পড়ি, উই ডিসকভার নিউ ওয়ার্ডস, তখন আমরা নতুন বিষয় আবিষ্কার করি। তাহলে এটা করতে বলা হয়েছে সিম্পল। আছে হলো হোয়েন দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স আছে। তাহলে সিম্পলস করতে হলে আমাদের কি করতে হবে? বাই রিডিং। বাই রিডিং, বাইয়ের পর এনজি যোগ করবে। বাই রিডিং গুড বুকস, বই পড়ার মাধ্যমে, ভালো বই পড়ার মাধ্যমে উই ডিসকভার নিউ ওয়ার্ল্ডস, আমরা নতুন বিশ্ব আবিষ্কার করতে পারি। এরপরে যে নাম্বার বলা হয়েছে, যে নাম্বার ভেরি ফিউ ফ্রেন্ডস আর অ্যাজ গ্রেট অ্যাজ এ গুড বুক। এটা হলো পজিটিভ ডিগ্রি আছে, করতে বলা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রির সাবজেক্টটা শেষে থাকে, এটাকে প্রথমে আমরা সাবজেক্ট হিসাবে বসাবো। এ গুড বুক ইজ ওয়ান অফ দ্য, ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য বসে।
এ গুড বুক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, ওয়ান অফ দ্যার পর প্লুরাল নাম্বার থাকে। এ হচ্ছে ঢাকা বোর্ড 2016। এরপর আমরা আরেকটি বোর্ডের কোয়েশ্চেন সলিউশন করব, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016। রাজশাহী বোর্ড 2016 প্রথম কোয়েশ্চেনটি এসেছে যে once upon a time two friends were passing by a forest। এটা সিম্পল সেন্টেন্স হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে। সিম্পল সেন্টেন্স কীভাবে শোনা যাচ্ছে যে এখানে once upon a time two friends, একটা সাবজেক্ট রয়েছে আর ভার্ব রয়েছে। টু ফ্রেন্ডস আর পাসিং বাই এ ফরেস্ট, একটা বনের মধ্যে দিয়ে দুই বন্ধু যাচ্ছিল, এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে এখানে হু ব্যবহার করতে হবে, যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, দুই বন্ধু ছিল, হু ওয়ার পাসিং বাই এ ফরেস্ট, রিলেটিভ প্রনাউন ব্যবহার করে এখানে কমপ্লেক্স করা হয়েছে। তাহলে পরের নাম্বারটি বি নাম্বার, দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার, তারা যাচ্ছিল এবং তাদের প্রতি ভালোবাসার গল্প, কতটুকু ভালোবাসা আছে তাদের সেই গল্পগুলো করতেছিল। তাহলে এখানে ইন্টাগ্রেটিভ করতে বলা হয়েছে। তাহলে ইন্টাগ্রেটিভ করতে যে টু বি ভার্ব আছে এর সাথে এনটি লাগায় সাবজেক্টের টু বি বসাতে হবে। ওয়ারন্ট দে টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার। এরপরে সি নাম্বার প্রশ্ন বলা হয়েছে, সাডেনলি দে স এ বেয়ার, হঠাৎ তারা দেখতে পেল একটা বেয়ার হুইচ ওয়াজ কামিং টুয়ার্ডস দেম, যে বেয়ারটি তাদের দিকে আসছিল, একটা ভ্যালু দেখলো যেটা তাদের দিকে আসছিল। সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে, এটা কমপ্লেক্স রয়েছে, হুইচ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল করার সময় হুইচ প্লাস অক্সিলারি ভার্ব উঠে যাবে, বাকি সব ঠিক থাকবে, তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। সাডেনলি দে স এ বেয়ার কামিং টুয়ার্ডস দেম। এরপরে ডি নাম্বার, দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ ট্রি, প্রথম বন্ধুটি গাছে উঠলো, সিম্পল সেন্টেন্স করা আছে বলতে বলা হয়েছে কমপ্লেক্স। তাহলে ফার্স্ট ফ্রেন্ড এটাকে চেঞ্জ করতে হবে, দ্য ফার্স্ট ফ্রেন্ড সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে চেঞ্জ করে নিতে হবে, ইট ওয়াজ দ্য ফার্স্ট ফ্রেন্ড, ইট ওয়াজ দ্য ফার্স্ট ফ্রেন্ড হু ক্লাইম্বড আপ এ ট্রি, প্রথম বন্ধু যেটা ছিল সেটাই গাছে উঠেছিল। তারপরে ই নাম্বার বলা হয়েছে, দ্য লেটার কুড নট ক্লাইম্ব আপ এ ট্রি, কিন্তু পরেরটি গাছে উঠতে জানতো না। তাহলে কি হবে, এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে, আছে হলো নেগেটিভ, তাহলে কুড নট আছে নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ করতে গেলে কুড নট ক্লাইম্ব মানে জানতো না, তাহলে কি করতে হবে, দ্য লেটার ওয়াজ আনএবল টু ক্লাইম্ব আপ এ ট্রি, পরেরটি গাছে উঠতে মানে অক্ষম ছিল মানে জানতো না। তাহলে কুড নট ক্লাইম্বের পরিবর্তে আমরা ওয়াজ আনএবল টু ক্লাইম্ব ব্যবহার করলাম। এরপরে এফ নাম্বারে, হি ডিড নট ফাইন্ড এনি ওয়ে, কোনো প্রকার পথ সে খুঁজে পেল না, গাছে উঠতে পারলো না মানে কোনো পথ খুঁজে পেল না, প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। তাহলে এনি ওয়ে থাকলে আমরা নো ওয়ে সাবজেক্ট হিসাবে ধরবো, ধরলে আর এই ডিড নট এই নট আর বসাতে হবে না। নো ওয়ে ওয়াজ ফাউন্ড বাই হিম, নো ওয়ে ওয়াজ ফাউন্ড বাই হিম, এটা ডিড নট পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস করার সময় ওয়াজ ওয়ার আসে, তাহলে নো ওয়ে ওয়াজ ফাউন্ড বাই হিম। এরপর জি নাম্বার, হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডে সে ভূমিতে শুলো অ্যান্ড ফেইন্ড ডেট, এবং মৃত্যুর ভান করলো, এটা অ্যান্ড দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে, এটাকে সিম্পল করতে বলা হয়েছে। তাহলে সিম্পল করতে গেলে এখানে যেহেতু এই সাবজেক্ট একটাই রয়েছে, তাহলে প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, প্রেজেন্ট ফর্ম করে নিতে হবে, আইএনজি যোগ করতে হবে, লাইং ডাউন অন দ্য গ্রাউন্ড, তারপরে এই হি সাবজেক্টটা পরের সেন্টেন্সের আগে বসাতে হবে, লাইং ডাউন অন দ্য গ্রাউন্ড হি ফেইন্ড ইট। এরপর এইচ নাম্বার বলা হয়েছে, দ্য বেয়ার স্মেলড হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেস, বেয়ারটা কী করলো, তার কান মুখ এবং ফেসের গন্ধ নিল। তাহলে এখানে প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে, এটা হলো অবজেক্ট, যে হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেস এটা অবজেক্ট, সাবজেক্ট হবে হিজ ইয়ার্স নোজ ফেস ওয়ার স্মেলড বাই দ্য বেয়ার। তাহলে ওয়ার কেন বসছে, যে এটা হলো পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ অথবা ওয়ার বসে, যেহেতু এটা প্লুরাল নাম্বার সাবজেক্ট সেই ক্ষেত্রে এখানে ওয়ার বসানো হয়েছে। এরপরে এক নাম্বার, হি ওয়াজ থট টু বি ডেড, তাকে মৃত বলে ধরে নেওয়া হলো, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে, যেটা হলো সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে, সেহেতু দ্য বেয়ার থট কে ভালো, হি ওয়াজ থট তাকে মৃত ধরে নেওয়া হলো। তাহলে কে মৃত ধরলো, দ্য বেয়ার থটটা, বেয়ারটা চিন্তা করো ড্যাট হি ওয়াজ ডেড, যে লোকটি মৃত ছিল। এরপরে লাস্ট নাম্বার, দ্য বেয়ার ওয়েন্ট অ্যাওয়ে, বেয়ার তখন কী করলো, মৃত ভেবে ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল, অ্যান্ড হি স্কেপ হিমসেলফ, এভাবে সে মৃত্যুকে এড়িয়ে গেল, এই মৃত্যু থেকে রক্ষা পেল। এটা কম্পাউন্ড আছে, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড দ্বারা কম্পাউন্ড করতে করা আছে। তাহলে হোয়েন দ্য বেয়ার ওয়েন্ট অ্যাওয়ে, যখন বেয়ারটি চলে গেল, হি এসকেপড হিমসেলফ, সে
মৃত থেকে রক্ষা পেল, সে মরা থেকে রক্ষা পেল। Thanks for watching my video. I will come back soon by taking another topics. Okay, see you again. Bye bye.